ইনকাম স্কুলে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি জটিল বিষয় দেখানোর চেষ্টা করছি। এই দেখুন একটি রড, এই রডের মাথায় এই ক্যারিয়ারটি লাগানো থাকে। এই ক্যারিয়ার আমি ধরে রাখছি, দেখুন এই ক্যারিয়ারটা কিভাবে নড়াচড়া করছে। এরকমভাবে যদি নড়াচড়া করে তাহলে সেলাই সঠিক হওয়া সম্ভব না, সবসময় সেলাই ফলস মারবে এবং স্যাটেলের মধ্যে সুতা মানে প্যাচ লাগা যেতে পারে। এই জিনিসটি কিভাবে লাগাতে হয় আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম ভিতরে একটা পিন আছে, এই পিনটি আমি খুলে নিলাম। অনেক টেকনিশিয়ানরা যে কাজ করে এরকমভাবে নড়াচড়া করার পর তারা এখানে এই দেখুন এরকমভাবে কোনো একটা চোখা জিনিস দিয়ে আঘাত করে তারা চেষ্টা করে জিনিসটা যাতে নড়াচড়া থামায় দেওয়ার জন্য। এটা অনেক সময় সফল হয় না, যার কারণে এরকমভাবে জগা খিচুড়িভাবে কাজ করে দিলে কিছুদিন পর আবার এই মেশিন নিয়ে টেকনিশিয়ানের কাছে আসতে হয়। বারবার অনেকেই এই পরিশ্রমটুকু না করে বারবার এরকমভাবে লোহা দিয়ে আঘাত করে এটা সঠিক করে দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমরা এটা কিভাবে লাগাইতে হয় এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম পিন খুলে নিলাম, এখন আমরা এইটুকু খুলে নেওয়ার চেষ্টা করব। ওই পিনের এই পাশে আঘাত করার কারণে এটা একটু খুলছে না, না হলে খুব সহজভাবেই খুলে যেত। আচ্ছা, এটা খোলার অনেক সিস্টেম আছে, আমরা খোলার চেষ্টা করছি। টেবিল বাইসে আটকিয়ে আমরা আলতোভাবে এখানে আঘাত করলে হয়তো এটা খুলে যাবে। খুলে গেল। এখন আমরা এটা সেট আপ করবো। এটা সেট আপ যদি ভালোভাবে না হয় তাহলে এটা আমরা চেঞ্জ করব ক্যারিয়ারটা। এখন আমরা দেখি এখানে আমরা এরকমভাবে এখানে আঘাত করব। আঘাত করার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যারিয়ারের যতটুকু ভিতরে ঢুকবে ঠিক ততটুকুই আপনারা আঘাত করবেন। এই পাশে যদি আঘাত করেন তাহলে মেশিন জ্যাম হয়ে যাবে। এই জিনিসটা খুবই খেয়াল করতে হবে, নতুনরা অনেক সময় এই ভুলটা করে থাকে। এই পাশেও যদি আপনারা আঘাত করে এরকম করেন তারপর মেশিন জ্যাম হয়ে যাবে। কেন জ্যাম হবে এটা আমি নেক্সট টাইমে কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, বা আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমরা ভালোভাবে দাগ করে নিলাম, এখন এটা আমরা ঢোকানোর চেষ্টা করব। এই ছিদ্র এবং এই ছিদ্র যাতে এক থাকে ভিতরে ঢোকার পর এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস বলে নেই, নতুন ক্যারিয়ারের মধ্যে অনেক সময় ছিদ্র থাকে না, এখানে স্ক্রু থাকে। তিন পাশে বা দুই পাশে যে কোনো স্ক্রু থাকে, ভিতরে ঢুকিয়ে স্ক্রু টাইট করে দিলেই হয়ে যায়। আর অনেক ক্যারিয়ার এরকম ছিদ্র থাকে যেটা ওই ছিদ্রর সাথে মিলিয়ে তারপর কাজ করতে হয়। যেহেতু এটা আমরা ওইটা মেলানোর চেষ্টা করি, আমরা সঠিকভাবে অনুমান করে লাগানোর চেষ্টা করি। এইভাবে লাগিয়ে আমরা এখানে আঘাত করে নেব। এই দেখুন এটা এখন কোনো নড়াচড়া করছে না। তারপরে এখানে যখন আমরা পিন পুশ করব আরও শক্ত হয়ে যাবে। আর একটু ভিতরে দিতে হবে, আর একটু ভিতরে দেওয়ার চেষ্টা। এই পিনের ছিদ্র এবং ওই ভিতরে রডের যে ছিদ্র ওইটা এক থাকতে হবে, না হলে এখানে পিন দিলে আটকে যাবে। এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, এখন মোটামুটি পিন ঢুকতে পারে, ছিদ্রটা ক্লিয়ার আছে, আমরা এই পিনটা ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা পুরোপুরিভাবে টাইট হয়ে আছে, আশা করি এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা পাশাপাশি এখানে আমরা দেখতে পেলাম ক্যারিয়ার পাতি যে
পাতির যে মাথাটা আছে এটা এখানে ভেঙে গেছে, এটা চেঞ্জ করতে হবে। এটার জন্য সুতা অনেক সময় ভিতরে পেঁচ লেগে যায়। আমরা এই কেরিয়ার পাতিটাও কিভাবে চেঞ্জ করব এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, যতই কাজ করিবেন ততই কাজ শিখিবেন। শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই। এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি। আমরা এই দেখুন, এই পাতির মাথা যে আছে এটা ভেঙে গেছে। আমরা একটা পাতি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই পাতির মাথায় বা নতুন পাতির মাথায় এখানে একটা বাঁকানো আছে, আর আমরা যে পাতিটা খুলেছি এটা কিন্তু এখানে কোনো বাঁকা নাই। এই দেখুন, এটা মাথায়, এই মাথায় ভেঙে গেছে, আর নতুনটার মাথায় এখানে বাঁকানো আছে। আমরা এখন এটাই লাগানোর চেষ্টা করব। অনেক সময় এই পাতি লাগানোর সময় এই পাতির যে ছোট স্ক্রুগুলো আছে এগুলো হারিয়ে যায়। এগুলো একজন টেকনিশিয়ানের অনেক কালেকশানে করে রাখতে হয়, কারণ যে কোনো সময় লাগানোর মুহূর্তেও এটা ছিটে পড়ে যেতে পারে। দেখুন, আমরা লাগিয়ে নিলাম। আমরা নতুন পাতিটা লাগিয়ে নিয়েছি। পাতি লাগানোর আগে এই ক্যারিয়ারটাকে ভালোভাবে শীষ কাগজ দিয়ে ঘষে নিতে হবে। আমি হয়তো লাগানোর পরে ঘষতেছি, কিন্তু লাগানোর আগেই এটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়া উচিত। এখানে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অনেক সময় সুতা ঘুরে আসতে সমস্যা হয়। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, একদম ফ্রেশ করে নিতে হবে। আশা করি আমার এটা পুরোপুরি সঠিক হয়েছে। বাকিটুকু মেশিনে সেট আপ করার পর হয়তো জানা যাবে। মাঝে লাগানোর পর যদি এখানে নড়াচড়া করে তাহলে সেলাই ফলস মারতে পারে। সেলাই ফলস মারার অনেক কারণ। যদি কেউ বলে যে সেলাই ফলস মারার 10টি কারণ 5টি কারণ, অগণিত কারণ। কোন কারণ যে কখন হয়ে যায় কোন মেশিনে সেটা বলা যায় না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত সেলাই মেশিনের ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও থাকে, আপনারা পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।